আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক কিনা বলেন? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লিল্লাহে তাকবীর। ফেরেশতাগুলো ডাক দিয়ে বললেন, হাবিব গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিলে আমরা দুই পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দেব। আল্লাহ নবী তখন ডাকতে বলেন, রে ফেরেশতারা, আমি হলাম রহমতের নবী। আল্লাহ পাক সারা বিশ্বের জন্য আমাকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি কেমনে তোমাদেরকে অনুমতি দেই? আমি যদি অনুমতি দেই ধ্বংস করে দিবা, আমি আগামীকাল সকালবেলায় কালামার দাওয়াত নিয়ে কার দ্বারে দ্বারে যাব। সুবহানাল্লাহ বলেন না? এত কষ্ট দেওয়ার পরে, এত দুঃখ দেওয়ার পর, তারপর আমার নবীজি উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি, এমন নবী আর কোনো উম্মতের কপালে জোটে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রশংসা আদায় করার 2 নম্বর কারণ হইল আমরা বিশ্ব নবীকে পাইছি নবী হিসাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কারণ হইল আল্লাহ পাক আপনারা আমারে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। বলেন তো আসমানি কিতাব কতখানা? আরো যারা বলেন কতখানা? 104খানা আসমানি কিতাবের ভিতরে বড় কিতাব হলো 4টা। বড় কিতাব কয়টা? 1 নম্বর হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বড় কিতাবের ভিতরে বলেন তো শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো আওয়াজ করে বলেন, নাম কি? এই পবিত্র কোরআন হলো মুসলমানদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কথা বলেন, ঠিক কিনা? এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন, নাকি বিশ্বাস করেন? এটা হলো সংবিধান। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পৌরনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী, কৃষিজীবী ভাইয়েরা সব কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা হলো সংবিধান। এটা কি? সংবিধান। এখন বলেন তো আমাদের বাংলাদেশের সংবিধানের লেখককে? বাংলাদেশ সংবিধান আছে না? এই সংবিধানের লেখককে জানেন না? না জানলে জানতে হবে। আমাদের বাংলাদেশের সংবিধানের লেখকের নাম হল ডক্টর কামাল। ডক্টর কামাল। এখন বলেন তো কোরআন নামক সংবিধানের লেখক কে? এরে ভাই, আল্লাহ নামটা জবানে বের হয় না। এই কোরআনের সংবিধান নামক লেখক কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এখন বলেন ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? কি ভুল পান? আছে তো বলেন, ভুলটা কি? শোনেন, মুখস্থ করে দেন, রাগ করেন, যা পারেন তাই করেন। আজকে তো নাই কামাল, আজকে নাই কামাল না। এরপর দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আজকে তো কমে ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল আছে, কিন্তু এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে? ডক্টর কামালের সংবিধানের 1 নাম্বার কথা হলো জনগণের সব ক্ষমতার মালিক। কিছুই পছন্দ না, মানে সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন, কিছু একটা কম। সব ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ডক্টর কামাল যে লিখছে সব ক্ষমতার মালিক হলো জনগণ। এখন বলেন তো সব ক্ষমতার মালিক কি জনগণ না আল্লাহ? দেখবেন মাঝের মধ্যে মাঝের মধ্যে বক্তব্য দিত, দাঁড়াবার পারে না, লাঠি ঢোকা মাঝের মধ্যে দিয়ে বলে আমরা করোনার সঙ্গে মোকাবেলা করতে চাই। আছে না নাই? এই বলছে না, বলছে না? ওরা বলে করোনার সাথে মোকাবেলা করবে। হাই রে, ওখানে টাকা পাওয়া যাচ্ছে না। আর খন্দকের মধ্যে ঢুকছে কথা বলেন। মাঝের মধ্যে কদিন আগে, 2 দিন আগে হঠাৎ করে সামনে চলে যাচ্ছে লাইভের ভিতরে, আর দেখা যাচ্ছে। কথা বলেন, ওরা বলে করোনার সাথে মোকাবেলা করবে। হাই সর্বনাশ রে।